আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। বিশ্ব শান্তি ঝুঁকিতে, গাজায় পাকিস্তানকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প। গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি, ব্ল্যাকমেল, ডাচ পররাষ্ট্রমন্ত্রী। ইন্দোনেশিয়ায় নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। বিশ্ব শান্তি ঝুঁকিতে, ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ড কেনার বিষয়ে সমঝোতা না হলে ইউরোপের একাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। তার ভাষায়, বিশ্ব শান্তি ঝুঁকিতে আছে। এই বক্তব্যের মাধ্যমে ডেনমার্ক শাসিত আর্কটিক ভূখণ্ড গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আগ্রহ আরও স্পষ্ট হয়ে উঠেছে। শনিবার ১৭ জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে আমদানি হওয়া সব ধরনের পণ্যের ওপর ১০% শুল্ক আরোপ করা হবে। তিনি বলেন, ১ জুন থেকে এই শুল্ক বাড়িয়ে ২৫% করা হবে এবং গ্রিনল্যান্ড কেনার বিষয়ে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে। খবর সিএনএনের। পোস্টে ট্রাম্প লেখেন, আমরা বহু বছর ধরে ডেনমার্ক ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে শুল্ক ছাড় দিয়ে ভর্তুকি দিয়ে এসেছি। এখন সময় এসেছে ডেনমার্কের কিছু ফেরত দেওয়ার। বিশ্ব শান্তি ঝুঁকিতে আছে। এই নতুন শুল্ক আগের শুল্কের সঙ্গে যুক্ত হবে কিনা সে বিষয়ে ট্রাম্প কিছু স্পষ্ট করেননি। এ বিষয়ে মন্তব্য জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো জবাব পাওয়া যায়নি। ট্রাম্পের এই ঘোষণার পর ইউরোপ জুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লুকে রাসমুসেন বলেন, বিষয়টি তার কাছে অপ্রত্যাশিত, কারণ কয়েকদিন আগেই তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে একটি গঠনমূলক বৈঠক করেছিলেন। ইউরোপীয় ইউনিয়নের একাধিক আইন প্রণেতা যুক্তরাষ্ট্রের সঙ্গে গত বছর হওয়া বাণিজ্য চুক্তি স্থগিতের আহ্বান জানিয়েছেন। গাজায় পাকিস্তানকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প। গাজা শাসনের জন্য ঘোষিত বোর্ড অফ পিস বা শান্তি পরিষদে যোগ দিতে পাকিস্তানকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে আমন্ত্রণ জানানোর খবরটি নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক উদ্যোগে পাকিস্তান সক্রিয়ভাবে যুক্ত থাকবে। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি শনিবার ১৭ জানুয়ারি বলেছেন, জাতিসংঘের প্রস্তাবনার আলোকে ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করতে গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার আন্তর্জাতিক প্রচেষ্টায় পাকিস্তান সম্পৃক্ত থাকবে। ট্রাম্পের এই শান্তি পরিষদের ঘোষণা ভালোভাবে নেয়নি ইসরায়েল। দখলদার দেশটির হাতে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্র সমর্থিত পরিকল্পনার দ্বিতীয় ধাপের একটি গুরুত্বপূর্ণ অংশ এই পরিষদ। রোববার এই বিষয়ে বিরোধিতা করে শাসক জোটের অংশীদারদের নিয়ে বৈঠক ডাকেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এএফপি জানিয়েছে, শনিবার গভীর রাতে নেতানিয়াহুর কার্যালয় গাজা বিষয়ক নির্বাহী বোর্ডের গঠন নিয়ে আপত্তি তোলে। নেতানিয়াহুর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, বোর্ড অফ পিসের অধীন গঠিত গাজা নির্বাহী বোর্ডের গঠন সংক্রান্ত ঘোষণা ইসরায়েলের সঙ্গে সমন্বয় না করেই দেওয়া হয়েছে। এটি ইসরায়েলের নীতির পরিপন্থী। তবে আপত্তির সুনির্দিষ্ট কারণ বিবৃতিতে ব্যাখ্যা করা হয়নি। যদিও ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শান্তি পরিষদ ঘোষণা করতে পারা আমার জন্য বিরাট সম্মানের। বোর্ড অফ পিস গঠিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, এই পরিষদের সদস্যদের নাম শিগগির ঘোষণা করা হবে। গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি ব্ল্যাকমেল বা চাপ সৃষ্টি বলে আখ্যা দিয়েছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যান উইল। রোববার ১৮ জানুয়ারি ডাচ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান উইল বলেন, এটা স্পষ্টতই ব্ল্যাকমেল, এর কোনো প্রয়োজন নেই। এতে ন্যাটো জোটের উপকার হচ্ছে না, গ্রিনল্যান্ডেরও কোনো লাভ নেই। খবর রয়টার্সের। এর আগে শনিবার ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানান, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস
নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও যুক্তরাজ্য থেকে আমদানি করা পণ্যের উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করা হবে। আগামী 1 ফেব্রুয়ারি থেকে এই শুল্ক কার্যকর করার কথা বলেন তিনি। এসব দেশ গ্রিনল্যান্ডের ন্যাটোর একটি মারিক মহড়ায় সেনা পাঠাতে সম্মত হয়েছে। ডাচ পররাষ্ট্রমন্ত্রী জানান, গ্রিনল্যান্ডে ইউরোপীয় মিশনের উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রকে দেখানো যে ইউরোপ গ্রিনল্যান্ডের নিরাপত্তা রক্ষায় সহযোগিতা করতে প্রস্তুত। তিনি বলেন, গ্রিনল্যান্ড ইস্যুতে কূটনীতি ও বাণিজ্যের মধ্যে যোগসূত্র তৈরি করার বিপক্ষে তিনি। ট্রাম্প বরাবরই দাবি করে আসছেন, গ্রিনল্যান্ডের পূর্ণ মালিকানা ছাড়া তিনি কোনো সমাধানে রাজি নন। তার মতে কৌশলগত অবস্থান ও খনিজ সম্পদের কারণে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড দুই পক্ষই স্পষ্টভাবে জানিয়েছে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং তারা যুক্তরাষ্ট্রের অংশ হতে চায় না। এদিকে ট্রাম্পের শুল্ক হুমকির বিষয়ে করণীয় নির্ধারণ করতে ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের রাষ্ট্রদূতরা রোববার জরুরি বৈঠকে বসছেন। ইন্দোনেশিয়ায় নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার। ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের একটি পাহাড়ি এলাকায় অবতরণের সময় নিখোঁজ হওয়ার একটি ছোট বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। বিমানটিতে মোট 11 জন ছিলেন। শনিবার 17 জানুয়ারি বিমানটি ইয়োগ্যকার্তা থেকে সাউথ সুলাওয়েসির রাজধানী মাকাসালের পথে যাচ্ছিল। শনিবার রাডার থেকে বিমানটি আচমকা অদৃশ্য হয়ে যায়। অনুসন্ধান ও উদ্ধার দপ্তরের প্রধান মোহাম্মদ আরিফ আনোয়ার জানান, রোববার সকালবেলা বিমানবাহিনী হেলিকপ্টার থেকে একটি ছোট বিমান জানালার অংশ বনাঞ্চল মাউন্ট বুলুসারাউংয়ে দেখা গেছে। পরবর্তীতে উদ্ধারকারী দল মূল ধ্বংসাবশেষ এবং পেছনের অংশ উদ্ধার করে, যা পাহাড়ের উত্তর ঢালে ছড়িয়েছিল। আনোয়ার বলেন, বিমানের মূল অংশের সন্ধান আমাদের অনুসন্ধান এলাকা অনেকটা সংকুচিত করেছে। এটি হতাহতদের খুঁজে বের করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সূত্র। আমাদের যৌথ উদ্ধার দল এখন বিশেষ করে বেঁচে থাকার সম্ভাবনা থাকা যাত্রীদের খুঁজে বের করার দিকে মনোযোগ দিচ্ছে। ধ্বংসাবশেষ পাওয়া বিমানটি টুর্বোপ্রপ ATR 42500 এবং এটি ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্ট দ্বারা পরিচালিত হতো। বিমানটিতে ছিল 8 জন ক্রু এবং 3 জন যাত্রী, যারা সমুদ্র ও মৎস্য মন্ত্রণালয়ের আকাশপথে সমুদ্র নজরদারি মিশনে যাচ্ছিলেন। ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে উদ্ধারকারী দল ঘন কুয়াশায় ঢাকা খাড়া পাহাড়ি ঢালের ওপর দিয়ে ধ্বংসাবশেষে পৌঁছানোর চেষ্টা করছেন। ইন্দোনেশিয়া তার 17,000-এর বেশি দ্বীপ সংযোগে বিমানের পাশাপাশি ফেরি ব্যবহার করে। সাম্প্রতিক বছরগুলিতে দেশটি বিভিন্ন ধরনের পরিবহন দুর্ঘটনার সম্মুখীন হয়েছে, যার মধ্যে বিমান, বাস দুর্ঘটনা এবং ফেরি ডুবে যাওয়া অন্তর্ভুক্ত।